পবিত্র জুমার দিন সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে সেই মহান মালিকের শুকরিয়া করি, যার অফুরন্ত মেহেরবানিতে দেশব্যাপী বিশ্বব্যাপী অত্যন্ত খারাপ অবস্থার ভিতরেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে তার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। যাবতীয় দুরূদ ও সালাম প্রিয় নবী, শেষ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা বাকারা 103 নম্বর আয়াত থেকে পড়েছি। প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে সহিহ বুখারী থেকে একটি, সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক তৌফিক দিলে আজকের এই নির্ধারিত বিষয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিসকে সামনে রেখে এই যে এক দুদিন পরেই শুরু হতে যাচ্ছে মাহে জিলহজ, এই জিলহজ মাসের আমাদের কি করণীয়, কি কাজগুলি গুরুত্ব সহকারে করা দরকার, কোনগুলো ছেড়ে দেওয়া দরকার, এই মর্মে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলে আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। অনেকের মনোযোগ অন্যদিকে লক্ষ্য করছে। যেটুকু আমি কথা বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে। একেবারে মাথায় হাত দিয়ে ঘুম পাড়ার ভান করাও যাবে না। মসজিদে বসার আদব, মসজিদে বসতে হবে, আল্লাহর ঘরে এসেছে, এ বাড়ি না, কিন্তু এসেছি তাও মহান মালিকের ডাকে, মহান মালিকের ঘরে। কাজে কতটা জড়সড়, কতটা ভদ্র, কতটা শালীনতা বজায় রেখে এই ঘরে বসতে হবে, সেটা অবশ্যই আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। কখনোই আমরা গাফেল হব না। আল্লাহ তৌফিক দান করুন। যতটুকু কথা বলবো আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আজকের খুতবার বিষয় জিলহজ মাসের করণীয়। আমি সেই বিষয়কেই সামনে রেখে আল্লাহ নবীর দুটি হাদিস পড়েছি। আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা বাকারার 203 নম্বর আয়াত থেকে পড়েছি। জিলহজ মাস, যেটি আজকের সম্ভবত জিলকদের 28, আগামী কালও জিলহজ মাসের চাঁদ উঠতে পারে, অথবা তারপর দিনেও উঠতে পারে। যদি মাস 30 দিন পূর্ণ হয় তাহলে সম্ভবত রবিবারেই জিলহজ মাসের চাঁদ উদিত হতে যাচ্ছে। জিলহজ মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে আমাদেরকে এই মাসের গুরুত্ব, এই মাসের কর্তব্য সম্পর্কে নির্দেশনা দিয়েছে। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসেই জিলহজ মাস এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নেওয়ার জন্য আমাদেরকে তাকিদ দেওয়া হয়েছে। এটি এমন একটি মাস, আল্লাহ পাক 4টি মাস হারাম করেছেন। হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে সম্মানিত। নিষিদ্ধ মানে এই মাসে যত নিষেধ কাজ, খারাপ কাজ, পাপের কাজ, গুনার কাজ,
এগুলো অন্য মাসের তুলনায় অধিক সতর্কতার সাথে সেগুলো থেকে পরহেজ করার জন্য চেষ্টা করতে হবে। আর এই মাসের সম্মানে সকল প্রকার দ্বন্দ্ব, কলহ, যুদ্ধ, বিগ্রহ, ফিতনা, ফাসাদ সব কিছু থেকে অধিকতর গুরুত্বের সাথে বিরত থাকার জন্য প্রাণ প্রচেষ্টা চালাতে হবে। এই জন্য এটা হারাম মাস, এটা সম্মানিত মাস। 4টি হারাম মাসের কথা আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন। তার মানে পরপর 3টে। এই জিলকদ মাস, যেটি এই মাস যেটি চলছে, আর এর পরের মাস যেটি আসছে, আর তারপরে বছরের শুরু মাস যেটি মুহররম। জিলকদ, জিলহজ আর পরের বছরের শুরু মাস, এই 3টি একটানা বলা যায়। আর একটি হলো রজব মাস। এই 4টি মাসকে হারাম মাস, সম্মানিত মাস বলে কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কাজেই যে মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলেছেন, সেই মাসের প্রতি স্পেশাল সম্মান দেখানোই আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য। অনেকের দেখতেছি ঘুম আসতেছে, এটা একটু চেক দিতে হবে কষ্ট করে। এই হারাম মাসগুলির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় যেটি এই জিলকদের শেষেই জিলহজ্জের যে চাঁদ উদিত হবে, এই জিলহজ মাসকে একটি সম্মানিত মাস, একটি হারাম মাস। সেই সাথে এটি এমন একটি মাস যে আমাদের ইবাদত বন্দেগীর সব সমন্বয় এই একেবারেই 1 থেকে 10 তারিখের ভিতরে ঘটে যায়, যা 12টা মাসের অন্য কোনো সময় লক্ষ্য করা যায় না। আমরা যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ পালন করি, কুরবানি করি, এই সবগুলোই যা ত্যাগ, তিতিক্ষা, দান, সদকা অন্য মাসে যেগুলো করা হয় সেগুলো এই মাসেও আছে। কিন্তু অন্য মাসে হজ নেই, অন্য মাসে কুরবানি নেই। এই বিশেষ ইবাদতগুলো এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে সমস্ত ইবাদত বন্দেগীগুলো, যেগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বান্দার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যা কিছু করি না কেন, এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে সবগুলোর সমন্বয় ঘটে। এদিক থেকেও এই 10টি দিনের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আমি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সহিহ বুখারীর যে হাদিসটি পড়েছি, তার অনুবাদ হলো এইরকম: মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না। আল্লাহর নবী দুজাহানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব মনোযোগ আছে। আমি যখন আল্লাহর নবীর নাম বলবো তো অন্তর খুলে তো একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, তার মানে মনোযোগ এদিকে নেই। একেবারে অন্তরস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা বলে উঠবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যাপারে কেউ গাফিল থাকবো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না। আমি এমন কোনো আমল দেখি না, এমন কোনো ভালো আমল দেখি না, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিকতর প্রিয়, ফি আইয়ামিল আশর, এই 10টি দিনের আমলের তুলনায় আল্লাহর কাছে অধিকতর প্রিয় অন্য কোনো সময়ের আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখি না, আমি জানি না, আমার জানা নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12 মাসের ভিতরে
সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দার জন্য আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। একটু অবাক লাগতেছে, এটাই তো গোটা রমজান মাসের এত ফজিলত শুনেছি, আল্লাহর রাস্তায় জিহাদের এত ফজিলত শুনেছি, আমাদের তো অবাক লাগবে। আল্লাহর নবীর সাহাবীরাও অবাক হয়ে গেলেন যে আল্লাহর রাস্তায় জিহাদের যে ফজিলত, আল্লাহ পাকের হাবিব তার চাইতেও সব কিছুর চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব অনেক বেশি বলছেন। তারা এই জন্য আশ্চর্য বোধ করে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ নবী অকপটে বলে দিলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও ফজিলতপূর্ণ। আল্লাহর রাস্তায় জিহাদের ফজিলত আমরা এর আগে অনেক শুনেছি। আল্লাহর রাস্তায় জিহাদ মানেই কি? আল্লাহ পাক ওর বিনিময়ে তাকে জান্নাত নসিব করতে পারেন। আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ফজিলত অন্যান্য নফল ইবাদতের ভিতরে, সুন্নত ইবাদতের ভিতরে, গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের ভিতরে অত্যন্ত শীর্ষস্থানীয় একটি ইবাদত। আর সেখানে জিহাদে যেতে গেলে কষ্ট আছে, আর্থিক খরচ আছে, শাহাদাতের সুযোগ আছে, জীবন চলে যেতে পারে, এই জীবন ফিরে আসবে এরকম উদ্দেশ্যে কেউ জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে না। ফিরে আসতেও পারি, নাও পারি, এইরকম জীবন বাজি রেখেই জিহাদের ময়দানে যেতে হয় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। যারা আল্লাহর দ্বীন মিটিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে যেসব সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহর নবীর সাথে সাহাবে আজমাইন, সেটার গুরুত্ব আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে অনেক বেশি। সাহাবে আজমাইন এই কষ্ট ক্লেশ ইবাদতের চাইতেও ঘরে বসে, বাড়ি বসে, মসজিদে বসে বসে থেকে কিছু ইবাদত বন্দেগী করলে এর চাইতেও বেশি ফজিলতপূর্ণ হয়ে যাবে। এটি তাদের কাছে যখন অবাক মনে হলো, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও বেশি নাকি, বেশি ফজিলতপূর্ণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বেশি ফজিলতপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। তবে যে শাহাদাতের তামান্না নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, জিহাদের ময়দানে আল্লাহকে রাজি খুশি করার জন্য যুদ্ধ করেছে, শাহাদাতের অমীয় সুধা পান করে পৃথিবী থেকে তার জীবন প্রদীপ নিভে গেছে, সে শাহাদাতের মর্যাদা লাভ করেছে, তার ব্যাপারটা ভিন্ন। তার মর্যাদার সাথে তুলনা করা যাবে না, তার মর্যাদা আরও উপরে। ঘুম আসলে আমার কথা বলতে খুব বিরক্তি লাগে, একটু চেষ্টা করেন কষ্ট করে। যেটি বলছিলাম, পুরা জিলহজ মাসের ভিতরে, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের ফজিলত আল্লাহ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক জায়গাতেই অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। প্রথম এই 10 দিনের ফজিলত, প্রথম 10 দিনের ভিতরে আরাফার দিন আছে। আমি সেই ব্যাপারে একটি হাদিস পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিম শরীফের হাদিস কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমুল আরাফা, আরাফার দিনের একটি সিয়াম, আহতাসিবু আলাল্লাহি, আমি আশা করি আল্লাহর কাছে এর ফজিলত হলো 2 বছরের গুনাহ খাতার কাফারা, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, 2 বছরের, তাও 1 বছর গত হয়ে গেছে,
বিগত 1 বছরে যত গুনাহ করা হয়েছে সেই গুনার কাফারা। আর আগামী 1 বছর যদি বেঁচে থাকি তাহলে সামনের 1 বছরে যা গুনাহ হবে সেই 1 বছরের গুনার কাফারা। একটা রোজার ওয়েট এত। এই হাদিসে ক্লিয়ার করে বলা হয়নি যে সগীরা গুনাহ কি কবিরা গুনাহ। মুহাদ্দিসিনে কেরাম একমত, সগীরা গুনাহ তো মাফ হবে তো হবেই। সগীরা গুনাহ অনেক কায়দায় মাফ হয়ে যায়। উযু করলে সগীরা গুনাহ হয়ে যায়। আমরা যখন সালাত আদায় করি সগীরা গুনাহগুলো ওর ভিতর দিয়ে সব মাফ হয়ে যায়। অনেক ইবাদতের ভিতর দিয়ে সব সগীরা গুনাহ মাফ হয়। মুহাদ্দিসিনে কেরাম এর মতে সগীরা গুনাহ তো মাফ তো হবে তো হবেই, কবিরা গুনাহও মাফ হবে। একটুখানি শর্ত আছে এখানে, কবিরা গুনার জন্য আর একটু তো খালেস তওবা করতে হবে, সেই পাপ থেকে ফিরে আসতে হবে। তো আমি যদি তওবাই না করি, পাপ থেকে ফিরে না আসি, তো আমার গুনাহ মাফের তো কোনো প্রশ্নই আসে না। তওবা করলে, খালেস তওবা করলে গুনার বোঝা যত ভারী হোক না কেন, আকাশ পরিমাণ গুনার বোঝা নিয়েও যদি আল্লাহর কাছে তওবা করা যায়, খালেস তওবা করা যায়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার পরিধি তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। অতএব একটি রোজার সওয়াবের নেকির ওয়েট এত বেশি, সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দা, আগের 1 বছরের পরের 1 বছরের। একটা রোজা 2 বছরের গুনার কাফারা হয়ে যাবে। সগীরা গুনাহ তো যাবেই, কবিরা গুনার জন্য, কবিরা গুনাহ থেকেও পুত পবিত্র হওয়ার সুযোগও এর ভিতরে আছে যদি আমরা খালেস তওবা করে ফিরে আসি, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি। তাহলে এই একটি রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2 বছরের সমুদায় গুনাহ সব কিছুকে মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি এ ব্যাপারে পরে বলবো। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি পড়েছি, আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, অল্প গণিত কয়েকটা দিনে আল্লাহর জিকির করো অধিক গুরুত্ব সহকারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অল্প কটা দিনের ব্যাখ্যা করেছেন, আইয়ামে মা'দুদাতের ব্যাখ্যা করেছেন আইয়ামুল আশার, এই 10টা দিন, জিলহজ মাসের এই প্রথম 10টা দিন। জিলহজ মাসের প্রথম 10টি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরেও, এছাড়া অন্যান্য আয়াতগুলোতেও আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনে বেশি আল্লাহর জিকির আজকার বেশি করার কথা বলেছে। তো আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন কি করব, কি ছেড়ে দেব, এই ব্যাপারে ধারাবাহিকভাবে আমি কয়েকটি, একেবারে আপনার ঘুম আসতেছে আমি বলে দিয়ে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আমি 9টি কাজের কথা উল্লেখ করব। এই 9টি কাজ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। 1 নম্বর আল্লাহর জিকির, যেটি এর আগেই বলছিলাম যে আল্লাহ পাক জিকির তো সর্বাবস্থায় সব দিনগুলোতেই করতে হবে, সব মাসেই, সব দিনে, সব সময় আল্লাহ পাকের জিকির করা আমাদের কর্তব্য, দায়িত্ব। এর ভিতরে অধিক গুরুত্ব সহকারে এই জিকিরগুলো করার কথা পবিত্র কোরআনে কারীম এবং হাদিসের ভিতরে এসেছে। বেশি করে কি জিকির করতে হবে, যে জিকিরগুলো আমরা অহরহ সবসময় করে থাকি, এই দিনগুলোতে একেবারে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে এই জিকির আরও বেশি গুরুত্ব সহকারে করতে হবে। জিকিরগুলোর ভিতরে আল্লাহর কাছে, অন্যান্য হাদিসগুলো থেকে আমরা যেটা জানতে পারি যে আল্লাহর কাছে আহাব্বু কালিমাতান আরবা, 4টে কথা, 4টে বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।
নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে কি কষ্ট হবে? একটু খেয়াল করে, যদি জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত একটু বেশি বেশি আমরা পড়ি, আল্লাহ পাক এই খেয়াল রেখে 10 তারিখ পর্যন্ত 10টি দিনের গুরুত্ব আমরা দিচ্ছি, এই মানসিকতা নিজেদের ভিতরে ফুটে উঠবে যে হ্যাঁ, এই 10 তারিখের গুরুত্ব আছে এবং এই গুরুত্ব আমরা মনে রাখছি, এই গুরুত্ব আমরা মেনে চলার জন্য চেষ্টা করছি। এই মানসিকতায় আমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কথাগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বেশি বেশি করে পড়ব। এছাড়া অন্য যতগুলো জিকির আমরা অন্য সময় করে থাকি, যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে তার জন্য এটা যথেষ্ট পরিমাণ, নেকির জন্য যথেষ্ট পরিমাণ হয়ে গেল। তো 100 বার গুরুত্বের দিনগুলো, সম্মানের দিনগুলো, এই 10টা দিন 100 বার পড়া কি খুব কঠিন হবে? আমরা যদি একটু মনে রাখি, একটু স্মরণ করি যে এই 10টা দিন একটু স্পেশাল দিন, এই 10টা দিন এর ফজিলত বেশি, এই 10টা দিন আল্লাহ পাকের কাছে অধিকতর প্রিয় দিন, অতএব এটি মনে করে যদি আমরা পড়ি তাহলে এটি আমাদের জন্য কষ্ট হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এভাবে সুবহানাল্লাহ যত বেশি পড়ব, সুবহানাল্লাহ তো আমলাল মিজান হাদিসের ভিতরে বলা হয়েছে, এর সব এত বেশি যে নেকির পাল্লা ভরে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটিও আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একটি বাক্য। এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি আমরা অভ্যাসে পরিণত করি। 10টা দিন যদি আমরা বেশি বেশি আল্লাহর এই শুকর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন, তাকসিরু, তোমরা বেশি বেশি করে তাহলিল ও তাকবীর ও তাহমিদ, বেশি বেশি করে তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলো, তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি করে বলা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর শান ঘোষণা করা, তাহমিদ প্রশংসা, আলহামদুলিল্লাহ। তাহলে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বেশি বেশি করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকবীর আল্লাহু আকবার বলা, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, এটি আল্লাহ পাকের কাছে অধিকতর প্রিয় বাক্য। কাজেই আমরা চেষ্টা করব 1 তারিখ শুরু হওয়ার সাথে সাথে, কালকে চাঁদ উঠুক আর তারপরের দিন চাঁদ উঠুক, আমরা খেয়াল রাখবো জিলহজ্জের চাঁদ উঠেছে, 10টা দিন খুব সতর্ক থাকতে হবে। 10টা দিন মানে সিজন, মনে করেন সিজন, আপনারা যে যা করেন তার একটা সিজন থাকে না, ভালো, যারা মাছ মারে, মাছ মারার একটা সিজন থাকে। এই অমাবস্যা পূর্ণিমার সিজন যখন আসে তখন সব ব্যস্ত হয়ে যায় যে এবার একটা এই সুযোগ, এটা তো এটা আমাদের মনে রাখতে হবে যে নেকি কামাইয়ের একটি সিজন এসেছে, একটি মৌসুম এসেছে, একটি অত্যন্ত মোক্ষম সুযোগ আমাদের সামনে হাজির হয়ে গেছে। এটা আমরা মনে রেখে যদি এখান থেকে একটু চেষ্টা করতে পারি তাহলে অনেক কিছু কামাই করতে পারবো, অনেক কিছু সঞ্চয় করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সহজে যাতে আমরা নাজাত পেতে পারি, সহজে যাতে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারি, সহজে অল্প আমলে যেন আমাদের অনেক কিছু আমরা পেয়ে যেতে পারি, সেই ব্যবস্থা তো আল্লাহ পাক নিজেই করে দিয়েছে। আর সেই ব্যবস্থাগুলির ভিতরে একটি ব্যবস্থা হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। এই প্রথম 10টি দিনে আমাদের প্রথম 1 নম্বরের কাজ হবে, সেটি হলো বেশি করে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করা, আল্লাহর কথা মনে রাখা, আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের হাঁটায়, চলায়, উঠায়, বসায়, শয়নে, জাগরণে
সর্বাবস্থায় আল্লাহ পাকের স্মরণ অন্য মাসে যা করব, এ মাসে এই 10টা দিন স্পেশালভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে একটু বেশি করে যদি করি, তাহলে একেবারেই এই সিজনে আমরা অনেক বেশি কিছু কামাই করে নিতে পারবো, অনেক বেশি কিছু সঞ্চয় করে নিতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই কাল অথবা পরশু চাঁদ ওঠার সাথে সাথেই আমরা প্রত্যেকেই অ্যালার্ট হয়ে যাব, বেশি করে আল্লাহ পাকের জিকির। এগুলো বলতে সময়ও লাগে না, এগুলো বলতে অজু করাও লাগে না। অজু অবস্থায় এবং গায়রে অজু অবস্থায় সর্বাবস্থাতেই আমরা সুবহানাল্লাহ বলতে পারি, অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ শান ঘোষণা করতে পারি, তার পবিত্রতা ঘোষণা করতে পারি। এই অবস্থার ভিতর দিয়েও আল্লাহ পাক যে আপনাকে আমাকে করোনা মুক্ত রেখেছেন, আল্লাহ পাক যে অফুরন্ত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে সুস্থ করে রেখেছেন, এই আল্লাহর এই ফ্রি অক্সিজেন নিয়ে আমরা যে সুন্দরভাবে বেঁচে আছি, প্রতিটি নিয়ামত স্মরণ করুন এবং শুধু আল্লাহর শুকরিয়ার জন্য বলে উঠুন আলহামদুলিল্লাহ। যা কিছুই ভালো কিছু, একটু পানি খাই আলহামদুলিল্লাহ, একটু খানা খাই আলহামদুলিল্লাহ, যা কিছু আমরা নিয়ামত লক্ষ্য করি সেখানে শুধু আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর প্রশংসা করে এটি অভ্যাসে গড়ে তুলি আলহামদুলিল্লাহ। এমনিভাবে আরও যত ঘুমানোর সময় যে জিকিরটি আমরা দোয়াটি করে থাকি আন্তরিকতার সাথে সেটিও করি, ঘুম থেকে উঠে যে দোয়াটি করে থাকি সেটিও আন্তরিকতার সাথে করি। এরকম আরও সাইয়্যিদুল ইস্তিগফার করা অন্য সময় অতটা সুযোগ, অতটা স্মরণ হয়ে ওঠে না। আমরা প্রতি অন্তত সকাল সন্ধ্যায় আল্লাহ নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নিল, সন্ধ্যার ভিতরে তার মৃত্যু হয়ে গেলে আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। সন্ধ্যায় যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নিল অন্তরে অন্তঃস্থল থেকে, সারা রাতের ভিতরে যদি তার জীবন প্রদীপ নিভে যায়, সে যদি মারা যায়, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবেন। তো আমরা অন্তত অন্য সময় অ্যালার্ট থাকি না, এই জিলহজ্জের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে অ্যালার্ট হয়ে যাব যে সকালেও পড়ব, সন্ধ্যায়ও পড়ব, দরকার প্রতি ওয়াক্তেই পড়ব, এর ভিতরে সুযোগ হলেই পড়ব, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেব। আল্লাহ পাক এর বিনিময়েও আমাদেরকে জান্নাত দিতে পারেন। যাদের মুখস্থ নেই একটু কষ্ট করে এটি মুখস্থ করে এই সময়, এই 10 দিনে একটু মেহনত করে যদি মুখস্থও করার চেষ্টা করি, এর বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সব, অনেক নেকি, অনেক পারিতোষিক আল্লাহ দান করবেন। আল্লাহ পাক তৌফিক দান করবেন। তো এরকম অন্য ছোট যে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটু আমরা বেশি বেশি করে পড়ি। ইস্তিগফার যে যত বেশি করে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদার স্তর তত বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়ার, তওবা করার, ইস্তিগফার করার এই মোক্ষম সুযোগ, এই সিজনটাকে আমরা কাজে লাগাই। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জিকিরগুলো, যতগুলো জিকির আছে আরও, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটিও সকল নবীদের কালেমাতুত তাওহীদ, এটিরও ফজিলত অনেক বেশি ফজিলত। আমরা এটিও বেশি বেশি করে জিকির হিসাবে পড়ার চেষ্টা করি। এরকম যতগুলো তাসবিহ, যতগুলো জিকির আমরা অন্য সময় অলসতা করি, এই কটা দিনে অলসতা না করে যত বেশি আমরা পড়ব, ঠিক তত বেশি বহু গুণ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আমরা একটু অ্যালার্ট থাকব, আমরা একটু সতর্ক থাকব। আমাদের কিছু সঞ্চয়ের যে একটি মোক্ষম সুযোগ আল্লাহ পাক দান করেছেন, এটি আমরা লুপে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, অন্য সব নেক আমলগুলি যা আমরা করে থাকি এই মাসে, অন্য যত নেক আমল আমরা অন্য সময় করে থাকি, আমরা সাদাকা করি, আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, আমরা আরও যত বেশি বেশি ভালো আমল অন্য মাসে করে থাকি, এই সব নেক আমলগুলো এই জিলহজ্জের চাঁদ ওঠার সাথে সাথে আরও বিশেষভাবে, আরও সতর্কতার সাথে, আরও ইখলাসের সাথে, আরও আন্তরিকতার সাথে এই আমলগুলো যেন আমরা করার চেষ্টা করি। অন্য মাসে অলসতা আসে, সালাতে জামাতে যেতে অলসতা আসে, যাই না, অনেক সময় ত্যাগ করি, ওজর থাকলে সেটা আলাদা কথা। অন্য মাসে সালাতে যে গড়িমসি আসে, এই কটা দিনে যেন নাই আসে। অন্য মাসে জামাতে যেতে যে গড়িমসি আসে,
এই কটা দিন যেন আমরা অ্যালার্ট থাকি যে না, এই কটা দিনের স্পেশাল গুরুত্ব, আমরা এই কটা দিন মোটেই অলসতা করব না। এইরকম অন্য মাসে যে পরিমাণ সদকা করতাম, এ মাসে আরেকটু, এই 10টি দিনে আরেকটু বাড়িয়ে দিলাম। অন্য মাসে যা সিয়াম পালন করতাম, আল্লাহ নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে এসেছে এই মাসের 1 থেকে 9টা দিন, 9 দিনই সিয়াম পালন করেছেন। অতএব আমরা শুধু আরাফার দিন না, এই মাসের শুরু থেকে যদি আমরা নিয়ত করি, শুরু থেকে 9 তারিখ পর্যন্ত আমরা 9টি সিয়ামই পালন করব, যার একটি সিয়ামের নেকি সম্পর্কে আমরা হাদিস বারবার শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি একটি সিয়াম, নফল সিয়াম, অন্য সময় একটি নফল সিয়াম আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি রাখবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ। 70 বছরের পথ, 70 বছর দ্রুতগামী, জানে চললে যেরকম দূরত্বের পথ, মানে কত অবস্থা আপনার হিসাবে বের করা কঠিন। অর্থাৎ আল্লাহ পাক জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবেন, এইরকম ভাষাই আল্লাহ পাক ব্যবহার করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি একদিন সিয়াম পালন করলো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ যেরকম দূরত্ব, ওই রকম দূরত্বে জাহান্নাম থেকে তাকে অবস্থান করাবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা এইরকম এই যে মোক্ষম সৃজন সুযোগ আল্লাহ পাক জিলহজ্জের প্রথম 10 দিনের ভিতরে দান করেছেন, এই 10টি দিনে আমরা ইয়ামুন নাহার, যেদিন কোরবানির দিন, এই দিন তো সিয়াম পালন করতে হয় না। এর আগে 9 তারিখ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কোনো কোনো হাদিসের ভিতরে এসেছেন ধারাবাহিকভাবে 9 দিন পর্যন্ত সিয়াম পালন করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুন। এছাড়া অন্য যত ভালো আমলগুলো আমরা করে থাকি, প্রত্যেকেই চেষ্টা করব সব আমলগুলো আরেকটু ইখলাসের সাথে, আরেকটু যত্ন সহকারে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। নাম্বার 3, সকল গুনাহ থেকে, সকল পাপ থেকে যা অন্য সময়ও বিরত থাকি, জিলহজ্জের এই স্পেশাল 10টি একেবারেই যে আল্লাহর অত্যধিক গুরুত্বের সাথে আল্লাহ নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ্জের এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় আমল সারা বছরের ভিতরে আর কোনো সময় পাওয়া যায়। অতএব এই 10টা দিন স্পেশালভাবে প্রতিটি গুনাহ থেকে বেঁচে থাকবো, এই দৃঢ় সংকল্প আমরা গ্রহণ করি। কাল অথবা পরশু জিলহজ্জের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই প্রত্যেকেই অ্যালার্ট থাকবো যে এই 10 দিন একটি পাপের কাজও করব না, একটি মিথ্যা কথাও বলবো না, কারো গীবত করব না, কারো নামে মিথ্যা অপবাদ দেব না, কোনো প্রকার অন্যায় অশ্লীল কাজ কথার ধারে কাছেও যাব না, চোখ দিয়ে ফোনে খারাপ কিছু দেখব না। আমরা দৃঢ় সংকল্প আজ নেই, দেখেন পারি কিনা, যে আল্লাহর কাছে যখন এই 10 দিনের আমলের চেয়ে ভালো আমল নেই, এই 10 দিন আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ এই চোখ দিয়ে ফোনে হোক, টিভিতে হোক, যাতেই হোক না কেন, অন্যায় অশ্লীল কিছু দেখব না। আমার চোখের সামনে অন্যায় কিছু চলে আসলে, অশ্লীল কিছু চলে আসলে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নেব। এই 10 দিন আমরা প্রত্যেকেই এই ট্রেনিংটা একটু দেই। আল্লাহ পাক এর বিনিময়ে আমাদের অতীত ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়ে আরাফার দিনের একদিন আল্লাহ পাক যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, সারা বছরের তত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন না। আরাফাতের দিনে এত ফজিলত, কাজে এই 10 দিনের ভিতরে আরাফার দিন আছে। আমরা এই 10 দিন সাধ্যে না কুলালে, যে কদিন আপনার আমার সাধ্যে কুলায়, সেই কয়দিন আমরা সিয়ামও পালন করব, অন্য সব ভালো আমলগুলো করব। ভালো আমলের ভিতরে, পরহেজগারিতার ভিতরে সবচেয়ে ভালো পরহেজগারিতা হলো পাপ থেকে বেঁচে থাকা। প্রতিটি পাপ থেকে আমরা বেঁচে থাকার জন্য দৃঢ় এরাদা, দৃঢ় সংকল্প গ্রহণ করি। জিলহজ্জের চাঁদ ওঠার সাথে সাথে
এই 10টি দিন আল্লাহ একটি গুনার কাজেও আমি যাব না, একটি গুনার কাজও যেন আমার দ্বারা না হয়। কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, সংকল্প দিয়ে হোক, যে কোনোভাবেই হোক না কেন, ইশারা দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, কারো উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, কোনো মিথ্যা কথা বলবো না, কারো গীবত করব না, কারো উপরে তহমত দেব না, কারো কোনো অন্যায়ভাবে কারো কিছুই করব না। আমার হাত দিয়ে, আমার চোখ দিয়ে, আমার পা দিয়ে, আমার জবান দিয়ে একটিও খারাপ, একটিও গুনার কাজ আমি করব না। দৃঢ় সংকল্প, এরাদা এই জিলহজ্জের চাঁদ ওঠার সাথে সাথে, চাঁদ ওঠার আগেই আমরা করে নেই। প্রত্যেকেই আমরা যেন জিলহজ্জের চাঁদ ওঠার সাথে সাথে প্রতিটি পাপাচার থেকে, প্রতিটি অন্যায় থেকে, প্রতিটি অশ্লীলতা থেকে, প্রতিটি খারাপ থেকে, প্রতিটি শরিয়াত গর্হিত কাজ থেকে নিজেকে পরহেজ করব। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ভিতরে এই দৃঢ় সংকল্প আনার তৌফিক দান করো। নাম্বার 4, জিলহজ্জের চাঁদ ওঠার সাথে সাথে একটি সুন্নত বলি আর মুস্তাহাব বলি। এই সুন্নতটি সমাজ থেকে এবার বিলীন হতে বসেছে। চুল, নখ ইত্যাদি কেউ কাটব না। অনেকে বলে থাকেন যারা কোরবানি করে, ফতোয়াটা শুধু তাদের জন্য, যে না, এটা সবারই জন্যে। জিলহজ্জের চাঁদ ওঠার থেকে শুরু করে কোরবানি করার পরে কাটবে। অতএব কালকে যদি চাঁদ ওঠে, কালকেই সব ফ্রেশ হয়ে নেবেন, নখ কেটে নেবেন, চুল যা কাটার দরকার সব কেটে সাফ করে নেবেন। তাই বলে আবার দাড়ি কেটে সেভ হয়ে সুন্দর করে নেবেন না। অনেকে ঈদে যায় একেবারে সেপটেপ হয়ে, বরপানা হয়ে, একেবারে ক্লিন সেপটেপ করে প্রথম কাতারে যেয়ে যায় নামাজ নিয়ে বড় মুসল্লি হিসাবে বসে যান। এই মুসল্লির কোনো দরকার নেই, কোনো দরকার নেই। অতএব সাবধান হয়ে যাই, আমরা জিলহজ্জের এই 10 দিনের ফজিলত, এর সম্মান যেন রক্ষা করি। এর সম্মানার্থে যারা কোরবানি করব তারা তো রাখবই, নখ কাটা যাবে না, চুল, দাড়ি, গোঁফ কিছুই কাটা যাবে না, কিছুই কাটা যাবে না। অতএব যা কাটার দরকার আগামী কালকেই সূর্যাস্তের ভিতরে সবাই কেটে ছেটে সাফ করে নেবেন, দাড়ি বাঁধে। আল্লাহর নবীর কাছে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির যে ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে বলেছেন, যার সাধ্য আছে, সামর্থ্য আছে, ও যদি কোরবানি না করে তো আমার ঈদে যেন না যায়। তো আল্লাহ নবীর কাছে একজন এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা দুগ্ধবতী ছাগি ছাড়া আর কিছু নেই, তা আমি কি এটা কোরবানি করব? আল্লাহ নবী অর্ডার দিলেই করবে। এই নিয়ত নিয়েই গেছে আল্লাহ নবীর কাছে, যে আল্লাহ নবী যদি বলে যে এটা কোরবানি, আমি এইটাই করব কোরবানি। একটা দুগ্ধবতী ছাগি ছাড়া, ছোটো বাচ্চা হয়েছে, বাচ্চারা দুধ পান করে, এইরকম একটা ছাগি ছাড়া আমার আর কিছু নেই, আমি কি কোরবানি করব? আল্লাহ নবী, প্রিয় নবী, দুজাহানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি ওটি কোরবানি করো না, বরং তুমি ওই জিলহজ্জের শুরু থেকে নখ চুল না কেটে, বরং তুমি সলাতের পরে সবাই কুরবানি করে, তো সলাতের পরে কুরবানি করতে হয়, সলাতের আগে না। আগে কুরবানি করলে পরে আবার করতে হবে, আগের কুরবানি কোনো কুরবানি না। তুমি সলাতের পরে সবাই যখন কোরবানি করবে, তুমি তোমার নখ কেটে ফেলবে, তোমার গোঁফ, চুল টুল যা কিছু ছাটার কাটার সেইগুলো তুমি কাটবে, এতেই তুমি কোরবানি সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব কোরবানি করতে পারছি না, সামর্থ্য নেই, এইরকম লোক যদি আমরা এইগুলো রেখে দেই সবের আশায়, নেকির প্রত্যাশায়, আল্লাহ পাকের কাছে পূর্ণ জাযার প্রত্যাশায়, এইগুলো যদি এভাবে সলাতের পরে কাটি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ কোরবানির নেকি আপনারা আমার দিতে পারেন। অতএব কেউই আমরা এই আমলটাকে ছোট আমল গণ্য করব না, এটি আমরা কেউ উদাসীনতার সাথে গাফিলভাবে নেব না। প্রত্যেকেই এই চাঁদ ওঠার আগে নখ সব কেটে নেব, এই 10 দিন কাটবো না,
এটি রেখে দেব এবং সালাতের পরে আমরা সাফ হব। আল্লাহ পাক আমাদের সকলকে এই মৃত সুন্নত এটি প্রত্যেককেই যেন আমরা পুনর্জীবিত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। নাম্বার 5, এই মাসের যে গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি সাধ্য থাকলে হজ করা, উমরা করা, সুযোগ থাকলে সাধ্য থাকলে এটি করা। এর ফজিলত আমি এর ফজিলতের দিকে আগাবো না, খুতবার সময় শেষে দিই। হজ মানে কি, যেটি এই মাসের এই 10 তারিখের ভিতরেই সংগঠিত হয় এই ইবাদত, একটি হজ্জে মাবরুর, যার সওয়াব হলো একেবারেই সে ফ্রেশ হয়ে গেল। আর সব হজ্জে মাবরুরুন, যার হজ কবুল হজ যেটি, যার সওয়াব হলো জান্নাত ছাড়া আর কিছুই না। অতএব যাদের সাধ্য আছে তারা এখন ইচ্ছা করলেই যে আমি এই বছর হজে যাব এরকম সুযোগ নেই। কাজে আগে থেকে এর প্রসেসিং আছে, সেই প্রসেসিংগুলো সম্পন্ন করতে হয়, নিয়ত করে সে রেজিস্ট্রেশন করে যেভাবে আগাতে হয় সেভাবেই এখন থেকেই, যে আমার এখন সাধ্য নেই, 1 বছর পরে সাধ্য হবে, তো 1 বছর পরে যখন সাধ্য হবে তখন ইচ্ছা করলেই তো যেতে পারবেন না। এখন থেকে নিয়ত করে সে সমস্ত কাজগুলো চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 6, এই মাসের 10 তারিখের ভিতরে আর যে গুরুত্বপূর্ণ বড় কাজ যেটি, সেটি হলো কোরবানি করা। কোরবানি করতে হবে, সবাইকেই করতে হবে, যার সাধ্য নেই সে ছাড়া। এখন আপনারা জিজ্ঞাসা করবেন, একটু আগে আমার এক জিজ্ঞাসা করছিল যে এই কোরবানি কার উপরে ফরজ বা কার উপরে ওয়াজিব। কোরবানি ফরজও না, ওয়াজিবও না, এটি একটি সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এটি গুরুত্বপূর্ণ সুন্নত, ফজিলতের দিক দিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর ঘোষণা, যার সাধ্য আছে সে যদি কোরবানি না করে ও যেন আমার ঈদগাহেও না যায়। আল্লাহর নবীর সাহাবীরা সকলেই পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন। কোরবানি নিয়ে আবার অনেক মাসলা মাসাইল আছে, আমার খুতবার সময় তো শেষের দিকে। মৌলিক কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেই। পরিবারের পক্ষ থেকে আল্লাহর নবী সাহাবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীর কোরবানি কেমন ছিল, সাহাবীদের কোরবানি কেমন ছিল? আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে জিজ্ঞাসা করলো। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী বলে দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের পরিবারের পক্ষ থেকে প্রত্যেকেই একটি করে তাদের সাধ্য অনুযায়ী পশু কোরবানি করতেন। অতএব উত্তম হলো, সর্বোত্তম হলো, আফজাল হলো সাধ্য অনুযায়ী নিজের পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করা। সাধ্য আছে, বিরাট বড় লোক একটা উট কোরবানি করতে পারেন, করেন। সাধ্য নেই, একটু কম সাধ্য একটা গরু কোরবানি করতে পারেন, করেন। তার চেয়ে সাধ্য কম আছে, একটা ছাগল কোরবানি করতে পারেন, সেটি করেন। তার চেয়ে সাধ্য কম আছে, এই খাসি ছাগলের দাম বেশি, বকরি ছাগল কোরবানি করতে পারেন, তাই করেন, কোনো সমস্যা নেই। তার চেয়েও সাধ্য কম, যদি ভেড়ার দাম কম হয় তো ওই রকম দেখে মহিলা ভেড়া কোরবানি করেন। আপনার সাধ্যে যতটুকু কুলায়, সুন্দর দেখে, ছোট একটু সুন্দর তরুচারা হতে হবে, 2 গুণ দাঁত হতে হবে, মুসেন্না শর্ত। একটি মুসেন্না দাঁত ভেঙে দাঁতওয়ালা পশু, সে আপনার সাধ্যে যেমন কুলায় সেই রকম করে। এরপরে ফতোয়া হলো ভাগা কোরবানি চলবে কি, এটাও লম্বা আলোচনা। সংক্ষেপে আপনারা জেনে নেন, ভাগের কোরবানির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যখন ছিলেন, হুদায়বিয়াতেও অবস্থান করছিলেন, আল্লাহ নবী বলেছেন উটেও 7 জন শরীক হও, গরুতেও 7 জন শরীক হও। বিদায় হজ্জের সময়, হজ্জের সফরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমরা উটে 10 জন শরীক হও, তোমরা গরুতে 7 জন শরীক হও। এভাবে আরও অনেকগুলো হাদিস এসেছে। উলামায়ে কিরামদের ভিতরে 2টো মত পাওয়া গেছে। একটা হলো ভাগার কোরবানি, এটা সফরের জন্য, যেহেতু ভাগার কোরবানির হাদিসগুলো এসেছে সব সফর অবস্থায়। আরেকটি মত হলো সফর অবস্থায় আসলেও যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত জুড়ে বলেননি হাদিসের ভিতরে যে তোমরা গরুতে 7 জন শরীক হও সফরে, এই কথা বলেননি। কাজেই তিনি যখন বলেননি তখন সফরে খাস করার আমাদের কোনো দরকার নেই। সফর অবস্থায় অথবা মুকিম অবস্থায় ভাগার কোরবানিও চলবে। তবে প্রত্যেকেই উত্তম বলেছেন, আফজাল বলেছেন
পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করা। এটি আমরা খেয়াল রাখব। অনেক লম্বা মাসলা মাসাইল নিয়ে আমরা বিতর্ক করার কোনো দরকার নেই, জায়েজ আছে। কেউ বলেছেন যিনি একজন তিনি আবার জনের কথাও, যে একজনের পক্ষ থেকে ভাগা হবে কিন্তু একটা পরিবারের পক্ষ থেকে ভাগা হবে না। অন্য আলেমরা এটাই বলছেন যে একজন তো হতো পরিবারের প্রতিনিধি, অতএব পরিবারের পক্ষ থেকেও হতে পারে, এটি কারো কারো মত। এই জায়েজ মাসলা নিয়ে আমরা দৌড়দৌড়ি করবো না, কারণ 7টা ভাগায় 7 জন ভালো মানুষ একসাথে জোটা এখন বড় কঠিন আছে। কারো টাকা হারাম, কারো গোলমেলি লোক, কেউ এক মানসিকতা, এরকম 7 জন সমমনার লোকও জোটা খুব কঠিন। সমমনার লোক না হলে যে হবে না এমনটিও নয়, হতে পারে। কিন্তু আমরা সব বিতর্ক থেকে ঊর্ধ্বে উঠে যেটি আফজাল, যেটি ভালো, পরিবারের পক্ষ থেকে আমাদের সাধ্যে যেরকম কুলায় একটি পশু কোরবানির চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। কোরবানি করা এটি শুধু পশু জবাই না, পশুত্বকে জবাই করে দিতে হবে নিজের। এই মানসিকতা, এই এরাদাই আমরা সবসময় পোষণ করব, নিজের পশুত্বটাকে জবাই করে দেব। এটি হলো সর্বোচ্চ আত্মত্যাগ, সর্বোচ্চ কোরবানি। পশু জবাই করব আল্লাহর নামের সাথে সাথে আমার পশুত্বটাকে পদদলিত করব, আমার এই পশুত্বটাকে দমন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক কোরবানির মধ্য দিয়ে, পশুর কোরবানির সাথে সাথে আমাদের পশুত্বকে যেন আমরা কোরবানি করতে পারি, সেই তৌফিক, সেই দৃঢ় মনোবল, এই নফসের বিরুদ্ধে সেই ধরনের জিহাদ করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ পাক দান করুন, আমিন। বেশি বেশি করে তাকবীর পড়া, এই দিনগুলিতে বেশি বেশি করে তাকবীর পড়া। তাকবীর কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কি তাকবীর আমরা ঈদের সময় বলে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর ভিতরে তাকবীর আছে, তাহলিল আছে, তাহমিদও আছে, আল্লাহর প্রশংসা আছে, আল্লাহর বড়ত্ব ঘোষণা আছে, সব কিছুই এর ভিতরে আছে। এই তাকবীরটি আমরা এই সময়ে একটু অন্তরে অন্তঃস্থল থেকে বেশি করে পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি বেশি বেশি করে আমরা পড়ব এই দিনগুলিতে, বিশেষ করে আইয়ামে তাশরিকের দিনগুলিতে পড়া আরও বেশি জরুরি। অন্তত সলাতের পরে, আইয়ামে তাশরিক মানে 9 জিলহজ ফজর থেকে, আইয়ামে তাশরিক মানে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, এই ওয়াক্তগুলির ভিতরে প্রত্যেক সলাতের পরে কমপক্ষে একবার করে আমরা এই তাকবীর উচ্চারণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লম্বা করে বলার সময় নেই। আমরা এই তাকবীরটি এই 10 দিনও পড়ব। আইয়ামে তাশরিক থেকে অধিক গুরুত্বের সাথে প্রত্যেক সলাতের পরে ইমাম সাহেবের সাথে পড়তে হবে এমন। ইমাম সাহেব তো সালাম ফিরানো শেষ, সাথে ইক্তেদা করার সময় শেষ। আমরা এগুলো অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই পড়ব এই তাকবীর। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরাফার দিনের রোজা, যেটা আগে বলছিলাম যে একদিনের রোজা 2 বছরের গুনার কাফারা। অতএব কেউই আমরা এই পারলে 9 দিন রোজা থাকবো, না পারলে যে কদিন পারি সে কদিন থাকবো, তাও না পারি আরাফার দিনের রোজাটা যেন কেউ আমরা মিস না করি। এইখানে একটু কিছু বলার দরকার আছে, যদিও সময় নেই। আরাফার দিন কবে হবে এ নিয়ে একটা বিশেষ জটিলতা আছে। আরাফার দিন মানে 9 জিলহজ। 9 জিলহজে আরাফার ময়দানে হাজির হন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজিরা সব আরাফার দিনে হাজির হন। তো 9 জিলহজে হাজির হয়, এই জন্য কিছু উলামায়ে কেরাম বলেছেন 9 জিলহজে আরাফার দিন। আর অধিকাংশ উলামা মাশায়েখ এটি বলেছেন যেহেতু 9 জিলহজের কথা, 9ম জিলহজের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি 9 জিলহজের কথা বলতেন তাহলে 9 জিলহজ সৌদি আরবে একদিন, আমাদের আরেক দিন, আমরা সেই অনুযায়ী থাকতাম। ওরা একদিনে ঈদ করে, আমরা তার পরের দিনে করি, সময়ের ব্যবধানে। এই ধারাবাহিকতায় আমরাও 9 জিলহজ করলেই হতো, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম না বলে
তিনি বলেছেন ইয়াউমুল আরাফা, সিয়ামে ইয়াউমুল আরাফা। আরাফার দিন বলা হয় যে দিনে হাজিরা আরাফার ময়দানে হাজির থাকে। এখন তথ্য প্রযুক্তির দিন, এখন কখন হাজিরা আরাফার ময়দানে যাচ্ছেন, কোন পর্যন্ত থাকছেন জানতে কোনো সমস্যা নেই। কাজেই আরাফার দিন হাজিরা যেদিন আরাফার ময়দানে হাজির হয় ওই দিনটা আরাফার দিন। আর বিতর্কের ভিতরে আরও যাওয়ার দরকার নেই আমাদের, আমরা 2-3 দিন বেশি করে থাকি না, সে 9 জিলহজ হোক আর হাজিরা 8 জিলহজে, আমাদের 8 জিলহজে যেই পৌঁছাক আর যেদিনই যেই পৌঁছাক না কেন, আমরা যদি 2টো থাকি তাহলে আমরা সবটাই পাচ্ছি, আমরা যদি 3টে থাকি তাহলে আরও সুন্দর হচ্ছে। কাজেই জায়েজ আছে, কোনো উলামায়ে কিরামের মতে যদি 9 জিলহজ থাকে তা আরাফার দিন হতেও পারে। আবার অনেক আলেম বলেছেন যেহেতু আল্লাহ নবী 9 জিলহজ না বলে ইয়াউমুল আরাফা বলেছেন, কাজে 9 জিলহজ হবে না, এটা ইয়াউমুল আরাফা, আরাফার দিন হাজিরা যখন হাজির হয় আরাফার ময়দানে সেই দিনটি হবে। কাজেই দুটো মতের কোনোটাকে আমরা জোর করে ঠেলে ফেলে দিতে পারি না, আর কোনোটা এইটাই সঠিক এরকম জোর করেও বলতে পারি না। কারণ 9 জিলহজ আরাফার দিন, এই জন্য আল্লাহ নবী আরাফার দিন বলেছেন। এটা কেউ ব্যাখ্যা করছে, তাদের ব্যাখ্যাকে যে আমরা গুতা মেরে উড়িয়ে দেব এটিও আমরা দিতে যেমন পারি না। আল্লাহ নবী ইয়াউমুল আরাফা বলেছেন, এই জন্য শুধু 9 জিলহজ হবে এটাও জোর করে বলতে পারি না। কাজেই আমরা যদি 2 দিন থাকি তাহলে আমরা দুটোরই সমন্বয় করতে পারি। এসব ঝগড়া থেকে আমরা দূরে থেকে আমরা একেবারে যেন ওই দিন মিস না হয়, এই জন্য 1-2 দিন আগে থেকে ইয়াউমুল আরাফা জেনেই সেদিন আরাফার রোজা হিসাবে আমরা যেন থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরাফার রোজা মানে কি, আরাফার দিনের ইবাদত মানে কি, এই 10 দিন যে পরিমাণ অ্যালার্ট থাকবো আমরা, তার চেয়ে 100 গুণ বেশি অ্যালার্ট যেন এই দিনে থাকি। এই দিনের উপরে কোনো দিন 365 দিনের ভিতরে নেই। আরাফার দিনের উপরে, আরাফার দিনের গুরুত্বের উপরের কোনো দিন 365 দিনের 64 দিনের উপরে আর কোনো দিন, বলবেন লাইলাতুল কদর, ওটা তো রাত, ওটা দিনের কথা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আরাফার দিনের এত গুরুত্বের কথা, এই গুরুত্ব আমরা মাথায় রাখব এবং যখনই আরাফার দিন হাজির হয়ে যাবে আমরা প্রত্যেকেই এই আরাফার দিনের প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহর কাছে আমাদের তওবা, আমরা জিকির আজকার, প্রতিটি নেকির কাজ, প্রতিটি ভালো কাজ সিয়াম অবস্থায় থেকে আল্লাহর কাছে যদি আমরা আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে পানা চাই, আল্লাহ পাক সিয়ামের বিনিময়ে, আরাফার দিনের বিনিময়ে, এই দিনগুলোর গুরুত্বের কথা আল্লাহ পাক যা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন, সেই গুরুত্বের কথা মাথায় রেখে যদি আরাফার দিনটিকে আমরা স্মরণে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের বিনিময়ে, এই দিনে ভালো কাজের বিনিময়ে, এই দিনে সিয়ামের বিনিময়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন। আল্লাহ পাক আমাদের সব বালা মুসিবত চাওয়া পাওয়া সকল প্রকার আমাদের সমস্যা থেকে আমাদেরকে পানাহ দিতে পারেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই দিনটিকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এই দিনটিকে ভালো কাজের দিকে মধ্যে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। নাম্বার 9, ঈদের দিনের সুন্নতগুলো আমরা পালন করব। ঈদের দিনের সুন্নত মানে এই না যে আপনি ফজরের সালাত আদায় করবেন না, আপনি একেবারে নতুন জামা কিনে বরের মতো আগে যাবেন, ঈদের প্রথম জামাতে বসবেন। ঈদের দিনের সুন্নতের আগে ফরজ। অতএব সলাত, ফজরের জামাত, ফজরের সলাত, ফরজগুলো আগে, ফরজ ওয়াজিবের পরে যে ঈদের দিনের যেসব সুন্নতগুলো আছে সেগুলো একটু গুরুত্ব সহকারে কোরবানি করা, কোরবানির গোশত বন্টন করা, কোরবানির গোশত খাওয়াও। সুন্নতগুলোর ভিতরে অনেক বলার সময় নেই, এমনি সময় পার হয়ে গেছে। কোরবানির দিন না খেয়ে থাকতে হবে ঈদের সলাত পর্যন্ত, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায় না খেয়ে চলে গেছেন, কোরবানির পশু দিয়ে প্রথম খাওয়া শুরু করেছেন। এটিকে আপনারা ছোটো ব্যাপার মনে করতেছেন নাকি? অতএব প্রতিটি বাড়িতেই ঈদুল ফিতরে যেরকম এখন ঈদুল আজহায় সেরকম একেবারে সিন্নি ফিন্নি থেকে শুরু করে একেবারে কত রকমের যে সমস্ত মিষ্টি মিষ্টান্ন সব চলতে থাকে এবং সেগুলো খেয়েই আমরা বেশিরভাগ লোকই ঈদগাহে চলে যাই। এই অভ্যাসটা বাদ দিতে হবে।
কোরবানির পশুর গোশত আল্লাহ পাকের একটা বিশেষ হাদিয়া আপনার আমার জন্য। আমরা নিজেদের বাড়িতে খাই, ভালো খাই যখন, তখন সেই খাবারের একটা মেজাজ থাকে আলাদা। আর যখন আরেকজনের বাড়ি দাওয়াত খাই তখনকার মেজাজ একটা আলাদা। যেই ব্যক্তি এই বেচারা আমার জন্যই এত আয়োজন করেছেন, আমার জন্য এই রান্নাবান্না কষ্ট করেই এত কিছু করেছেন, সেই সময়কার একটা মানসিকতা আলাদা। কোরবানি করেছি তো ওটা দান করে দিছি। আল্লাহ পাক বলে দিলেন এইবার যে হ্যাঁ আমি ওটা পেয়ে গেছি, এবার তোমরা খাও, মিসকিনদের খাওয়াও, প্রতিবেশীদের খাওয়াও, আত্মীয় স্বজনে খাও, তোমরা নিজেরাও খাও। এটি আল্লাহর দেওয়া দান করা গোশত আমাদের খাওয়ার অনুমতি পাইছি। কাজে এটি দিয়েই আমরা কোরবানির দিনের খাওয়া শুরু করব এবং আল্লাহ পাকের একটি হাদিয়া সেটি মনে রাখব। এই 10টি দিন সর্বোপরি সর্বাত্মক খেয়ালের সাথে, আন্তরিকতার সাথে ভালো কাজগুলো করার চেষ্টা করব। জিকির আজকার থেকে শুরু করে তসবিহ, তাকবীর, তাহলিল, তাহমিদ সব কিছু আন্তরিকতার সাথে করার চেষ্টা করব। সর্বোপরি কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম।